বাড়িতে কিভাবে মাছ কষিয়ে রান্না করব তা আপনাদের দেখাবো। খুবই সহজ, একটা মাছও ভেঙে যাবে না। আসুন দেরি না করে ভিডিওটা একবার দেখে নিন। প্রথমে আমি এখানে আলুগুলা দিয়ে দিব। আলুগুলা এরকম গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা করে। এরপর আমি মাছগুলা দিয়ে দিব। মাছের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এরপর পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিব। আমি এখানে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপর আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব। এরপর 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, 1.5 চামচ হলুদের গুঁড়া দিব, 1.5 চামচ ধনের গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপর সবগুলো উপকরণ আমি এভাবে হাত দিয়ে ভালোভাবে আস্তে আস্তে মেখে নিব। এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে মাছ রান্না করলে কষিয়ে অনেকটা মজার হয়। আপনারা ট্রাই করে দেখবেন। সবগুলো উপকরণ আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি আরও একটু পানি দিব। এরপর কাঁচামরিচগুলো আমি দিয়ে দিব। কাঁচামরিচগুলো আমি চিড়ে নিয়েছি। কাঁচামরিচ চিড়ে দিলে স্বাদটা অন্যরকম হয়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখনও অনেকটাই ঝোল রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এতটা ঝোল রাখবো না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। তো দর্শক, দেখতেই পাচ্ছেন ঝোলগুলো অনেকটাই শুকিয়ে গেছে। একটুকু ঝোল রেখে দেব। আর মাছগুলো একটাও ভেঙে যায়নি, সবগুলা মাছই ঠিকভাবে রয়ে গেছে। এরপর চুলা থেকে আমি নামিয়ে নিব। তো দর্শক, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কষানো মাছ তরকারিটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।